আজকে আমাদের এলমে নাহুর বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি টু ইউনিট যে উপ ইউনিট আছে সেখানে প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে এবং এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একজন একজন শুধু আমার কথার সাথে একটু কথা বলবে, আর বাকিরা যারা আছো সবাই একটু মিউট করে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো এখানে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু তো আমরা জানলাম, তো এখানে সর্বপ্রথম আমরা জানবো নাহু কাকে বলে। তো এলমে নাহু যে আমরা পড়ি, এলমে নাহুর এর ভেতর নাহু এটা হলো এক বচন। নাহু শব্দটি হলো কি এক বচন, এর বহু বচন হলো আনহা উন। ঠিক আছে, এর শাব্দিক অর্থ হলো নিয়ম, পদ্ধতি, সাদৃশ্য ইত্যাদি, এগুলো তোমরা জানো, এগুলো আর বিস্তারিত বলার কিছু নাই। তারপরে আছে এলমে নাহুর পারিভাষিক সংজ্ঞা। হ্যাঁ, তো এলমে নাহুর পারিভাষিক সংজ্ঞা কাকে বলে, এলমে নাহুর পারিভাষিক সংজ্ঞা কি? ইলমে নাহুর পারিভাষিক সংজ্ঞা হলো ইলমুন ইউআরাফু বিহি আহওয়ালু আওয়াখিরিল কালিমাত মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, অথবা ইরাবান ওয়া বিনাআন। ঠিক আছে, অর্থাৎ ইলমে নাহুর পারিভাষিক সংজ্ঞা হলো এমন একটা ইলম, ইলমে নাহু এমন একটা ইলম যেটা জানার মাধ্যমে আরবি ভাষার তিন অবস্থা, তিন অবস্থার শেষের শব্দের শেষের অবস্থা মোরাব এবং মাবনি হওয়ার বিবেচনায় জানা যায়। ঠিক আছে, এটা হলো ইলমে নাহুর সংজ্ঞা। তারপরে এলমে নাহুর আলোচ্য বিষয়, এলমে নাহুর আলোচ্য বিষয় হলো দুইটি। এলমে নাহুর আলোচ্য বিষয় কয়টি? দুইটি। কি কি? একটা হলো আল কালিমা, আরেকটা হলো কালাম। এলমে নাহুর আলোচ্য বিষয় দুইটি, এক হলো কালিমা, আরেক হলো কালাম। ঠিক আছে, শোনা যাচ্ছে? এই শব্দ হচ্ছে, নয়েজ আসতেছে কার মাইক থেকে? নয়েজ আসলে মাইকটা একটু অফ করে দাও, নয়েজ আসলে মাইকটা আনমিউট করে দাও দয়া করে। নয়েজ আসলে তো সমস্যা, সবার জন্য সমস্যা হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা জানলাম এলমে নাহুর আলোচ্য বিষয় দুইটি, একটি হলো কালিমা, আরেকটা হলো কালাম। এই দুইটা হলো কি এলমে নাহুর আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি জানবো? এরপরে জানবো এলমে নাহুর উদ্দেশ্য। এলমে নাহুর উদ্দেশ্য হলো সিয়ানাতুজ যিহনি আনিল খতাই ফিল ফিকরি। সিয়ানাতুজ যিহনি আনিল খতাই ফিল ফিকরি, এটা হলো এলমে নাহুর উদ্দেশ্য। অর্থাৎ আমাদের আরবি ভাষা বলতে গেলে যে শাব্দিক এবং ভাষাগত ভুল ত্রুটি হয়, হ্যাঁ, এই ভুল ত্রুটি থেকে রক্ষা করাই হলো এলমে নাহুর উদ্দেশ্য। অর্থাৎ আমরা এলমে নাহু শিখার মাধ্যমে আরবি ভাষার যে ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তারপর এলমে নাহুর নামকরণ, এটা থেকে প্রশ্ন আসে, এলমে নাহুর নামকরণ কে করেছে এবং এটা কিভাবে হয়েছে, এরকম প্রশ্ন এসে থাকে। হুম, তো এলমে নাহুর নামকরণ করা হয়েছে, এখানে দেওয়া আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ নিঃসৃত বাণী আকসিদুন নাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ নিঃসৃত বাণী আকসিদুন নাহু থেকে আর নাহু নামকরণ করা হয়েছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, শোনা যায় শোনা যায়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম ইলমে নাহু কিভাবে নামকরণ। আচ্ছা, ওই যে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, তো আমরা আবার যেখানে ছিলাম, হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে এমন হয়েছে, যেখানে ছিলাম আমরা, হ্যাঁ, আমরা ছিলাম ইলমে নাহুর নামকরণে। তারপরে আছে ইলমে নাহুর গুরুত্বপূর্ণ কিতাব সমূহ। ঠিক আছে, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, ইলমে নাহুর গুরুত্বপূর্ণ যে কিতাব সমূহ আছে এগুলা থেকে প্রশ্ন এসে থাকে। তো এখানে কিছু কিতাব দেওয়া আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। কি কিতাব? এখানে দেওয়া আছে এক নাম্বার আল কিতাব। এটা হলো ইলমে নাহুর একটা কিতাব, আল কিতাব। হ্যাঁ, আল কিতাব যে আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যে আল কিতাব এটা কে লিখেছে। তখন আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে আল কিতাবের লেখক হলো ইমাম সিবওয়াইহি। ঠিক আছে, আল কিতাবের লেখক কে? ইমাম সিবওয়াইহি, এটা আমাকে বলতে হবে। তারপরে ভাইয়া, আছে, স্ক্রিনটা আরো একটু বড় জুম করে নাও ভাইয়া, তাহলে আরো স্পষ্ট বোঝা যাবে। স্ক্রিনটা কি ছোট দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, আরো একটু জি বড় ভাই, করে নাও, তাহলে আরো ভালো দেখাবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাচ্ছে একটু বড় জুম করলে ভালো হয়। আচ্ছা, ওই আরেকটা বিষয়, সিবুয়াইহি। জুমের ভিতর তোমরা নিজেরা একটু জুম করতে পারবে। হ্যাঁ, তোমরা নিজেরা যদি তোমাদের হাত দিয়ে যদি করো তাহলে জুম হয়, সমস্যা নাই, আমি একটু জুম করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এখন ঠিক আছে, দেখো তো। জি 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 ভাই, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম, এলমে নাহুর যে গুরুত্বপূর্ণ বন্ধুরা কিতাব এসে এখন এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যে এলমে নাহুর এই কিতাব কে লিখেছে আর লেখক কে, এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তো এখানে দেখো আমি কিছু কিতাবের নাম নিয়েছি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এক নম্বর হলো আল কিতাব ইমাম সিবওয়াহি, দুই নম্বর মাবাদিউল আরবিয়া রশিদ শার্তুনি, তিন নম্বর শরহে জামি। শরহে জামির লেখক কে? নুরুদ্দিন জামি। শরহে জামির লেখক হলো নুরুদ্দিন জামি, ঠিক আছে। তারপর শুরু হলো কাফিয়া, হবে। কাফিয়ার লেখক হলো জামাল উদ্দিন ইবনু হাজিব। জামাল উদ্দিন ইবনু হাজিব হলো কাফিয়ার লেখক। তারপর হলো হিদায়াতুন নাহু, আমরা আমাদের সকলের নিকট পরিচিত যে এটা, সেটা হলো হিদায়াতুন নাহু। হিদায়াতুন নাহু কিতাবের লেখক হলো আল্লামা সিরাজউদ্দিন, ঠিক আছে। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরে আমাদের আজকের যে আলোচ্য বিষয়, মূল যেই বিষয়গুলো আমরা আজকে জানবো, সেগুলোতে আমরা সরাসরি চলে যাই। তার মধ্যে প্রথম হলো, আচ্ছা এমডি মাহফুজ হুসাইন, হ্যাঁ তুমি যে খালি গায়ে যে ভিডিওটা অন করে আছো, এটা কি হলো? এটা বেমানান দেখায় না? ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা অফ করে দাও। আচ্ছা, তো আমরা নামসমূহ জানলাম। এখন আমরা আজকের যে পড়ায় যে মূল বিষয়গুলো জানবো, কিছু প্রকার সম্পর্কে জানবো, সংজ্ঞা জানবো, সেগুলো আমরা সরাসরি চলে যাই। তো সর্বপ্রথম এখানে যে প্রকারটা এনেছি সেটা হলো হরফে মুসাব্বা বিল ফিল। আমরা সকলে হরফে মুসাব্বা বিল ফিলের নাম শুনেছি। তো এগুলো কয়টি ও কি কি, এগুলো আমল কি, সেটাই আমরা জানবো ইনশাল্লাহ। তো হরফে মুসাব্বা বিল ফিল কাকে বলে? হুরুফুন তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়াতি ফাতানসিবুল মুবতাদা ওয়া ইউসাম্মা ইসমাহা ওয়া তারফাউল খবর ওয়া ইউসাম্মা খবরাহা। আচ্ছা বাংলায় দেখে আমাদের কি দেওয়া আছে। বাংলায় দেওয়া আছে হুরুফে মুসাব্বাবিল বলা হয় এমন কিছু হরফ যেগুলো জুমলা ইসমিয়া এর উপর আমল করে, অর্থাৎ এমন কিছু হরফ যেগুলো জুমলা ইসমিয়া এর শুরুতে আসে, জুমলা ইসমিয়া এর শুরুতে এসে তার পরবর্তী যে ইসিমটা থাকবে সেটাকে মুবতাদা হিসাবে নসব দেয়, ঠিক আছে। জুমলা ইসমিয়ার শুরুতে এসে তার পরবর্তী যে ইসিমটা থাকবে সেটাকে মুবতাদা হিসাবে নসব দেয়। তারপর মুবতাদা হিসাবে নসব দেওয়ার পর তারপরে যে ইসিমটা থাকবে সেটাকে খবর হিসাবে রফা দেয়। কেমন? জুমলা ইসমিয়ার শুরুতে এসে প্রথমটাকে মুবতাদা হিসাবে ইসিম দিবে এবং দ্বিতীয়টাকে খবর হিসাবে কি দিবে? খবর হিসাবে রফা দিবে। আচ্ছা আমরা উদাহরণের দিকে খেয়াল করলে আরো স্পষ্ট হয়ে যাবে। এখানে লক্ষ্য করো হরফে মুসাব্বা বিল ফিল কয়টি ও কি একটু কি। আস্তে আস্তে বললে ভালো হয়। জি, বোঝা ভাইয়া যাচ্ছে? একটু আস্তে আস্তে বললে ভালো হয়। আচ্ছা আস্তে আস্তে বলবো, সমস্যা নেই। এখানে আমাদের উদাহরণ এবং যে হরফগুলো সেগুলো একটু দেখি, তাহলে আমাদের কাছে সংজ্ঞা আরো স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো এই যে হুরুফে মুসাব্বা বিল ফিল কয়টি ও কি কি সেটা দেওয়া আছে। আদাদুহাল মাশহুরাতু সিত্তাতুন, অর্থাৎ হুরুফে মুসাব্বা বিল ফিল 6টি। কি কি? ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। তা- লাইক- হ্যাঁ, ঠিক আছে। এই 6টা আমাদের মুখস্থ করতে হবে। কেমন? এই 6টা আমাদের মুখস্থ করতে হবে। আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে যে হরুফে মুসাব্বা বিল ফেল কয়টি ও কি কি। হুম, হরুফে মুসাব্বা বিল ফেল কয়টি ও কি কি, এরকম প্রশ্ন আসবে, তখন আমাদেরকে 6টি আনসার করতে হবে। তারপর আমাদের প্রশ্ন আসতে পারে হরুফে মুসাব্বা বিল ফেল কি আমল করে। তখন আমরা বলবো এই হরুফে মুসাব্বা বিল ফেল যে আছে সেগুলোর আমল হলো, এই যে দেখো এখানে দেওয়া আছে তানসিবুল ইসিম, অর্থাৎ ইসিমকে নসব দেই। নসব মানে কি? নসব মানে জবর। ইসিমকে জবর দেই। হরফে মুসাব্বা বিল ফেল জুমলায় ইসমিয়া শুরুতে এসে তানসিবুল ইসমি, ইসিমকে নসব দেয় এবং তারফাউল খবর, খবরকে কি দেয়? খবরকে খবর তখন রফা দেয়। আচ্ছা এই যে ভাইরা দাগাদাগি করিও না, দাগাদাগি করলে সবার স্কিনে যায়। হ্যাঁ দাগাদাগি করিও না, আমি যেটা বলি সেটা শোনো। তাহলে আমরা জানলাম পূর্বে মুসাব্বা বিল ফেল 6টি। হবে ভাইয়া। হুরুফে মুসাব্বা বিল ফেল 6টি। এগুলোর আমল কি? এগুলোর আমল হলো ইসিমকে নসব দেওয়া এবং খবরকে রফা দেওয়া। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এই যে উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। এইখানে দেখো উদাহরণে দেওয়া আছে কি। উদাহরণে দেওয়া আছে ইন্নাল্লাহা গফুরুন। আমরা হুরুফে মুসাব্বা বিল ফেলের ক্ষেত্রে কি পড়েছি? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, তাই না? আমরা এটা পড়েছি না? জি তাহলে ইন্না, জি এটা হলো হুরুফে মুসাব্বা বিল ফেল। এই ইন্নাটা কি? হুরুফে মুসাব্বা বিল ফেল। এটা জুমলা ইসমিয়া শুরুতে আছে। এই যে আল্লাহু গফুরুন, এটা হলো জুমলা ইসমিয়া। তো ইন্নাটা জুমলা ইসমিয়া শুরুতে এসে এই আল্লাহ, আল্লাহকে মুবতাদা হিসাবে কি দিয়েছে? এই যে আল্লাহ আছে না, আল্লাহ জি আছে না, দেখো তো এখানে জবর দেওয়া আছে না? জি জি জবর দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ইন্নাটা
জুমলা ইসমিয়ার শুরুতে এসে তার পরবর্তী ইসিমকে জবর দেয়, ঠিক আছে, তার পরবর্তী ইসিমকে জি মুবতাদা হিসাবে জবর দেয়, এবং তার পরবর্তী ইসিমকে কি দেয়, খবর হিসাবে পেশ দেয়, ঠিক আছে। এই জন্য আমরা কি বলবো, ইন্নাল্লাহা গফুরুন, ইন্নাল্লাহা গফুরুন, ঠিক আছে, বুঝতে পারছো? এখানে দেখো তারপরে দেওয়া আছে আল্লাহ, এটা হলো ইসমে ইন্না, অর্থাৎ কি, ইসমে ইন্না, ইন্না এর ইসিম। তারপরে গফুরুন, এটা হলো খবরে ইন্না, অর্থাৎ খবর এর, ইন্না এর খবর। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছি ভাইয়া আমি। মুবতাদা হিসাবে নসব দিবে না তাহলে ইসিম হিসাবে নসব দেবে? আচ্ছা, ইসিম হিসাবে নসব দিবে। এখন ওই ইসিমের একটা নাম আছে, ওই ইসিমের নামটা হলো মুক্তাদা, ঠিক আছে। প্রথম যে দুইটা ইসিমের ভেতর প্রথম যে ইসিম আসে সেটা হলো কি, সেটা হলো মুবতাদা, এবং তার পরবর্তী যে ইসিমটা আসে সেটা হলো খবর, ঠিক আছে। তাহলে ইন্না, এখানে যে ইন্নাটা আছে, ইন্না এর পরে কি দুইটি ইসিম আছে না, একটা হলো আল্লাহ আর একটা হলো গফুর। তাহলে প্রথম ইসিমকে মুবতাদা হিসাবে নসব দিবে, তাহলে এখানে আল্লাহর উপর জবর আছে না, জবর আছে। তারপরে তার পরবর্তী ইসিমকে খবর হিসাবে পেশ দিবে, তাহলে এখানে গফুরের উপর কি পেশ আছে না। জি হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম, হুরুফে মুসাব্বা বিল ফেল এগুলো জুমলা ইসমিয়ার শুরুতে এসে প্রথম যে ইসিমটা থাকবে তারপরে সেটাকে কি দিবে, সেটাকে নসব দিবে অর্থাৎ জবর দিবে, এবং তার পরবর্তী যে ইসিমটা থাকবে সেটাকে খবর দিবে। আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে, হুরুফে মুসাব্বা বিল ফেল এর আমল কি, আমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে, হুরুফে মুসাব্বা বিল ফেল এর আমল কি, তখন আমরা কি বলবো, আমরা বলবো এগুলো কি দিবে, ইসিমকে নসব দিবে এবং খবরকে রফা দিবে, ঠিক আছে। এই দিবে রফা। হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে এখন, বুঝতে পারছো? জি ভাই, বুঝা গেছে। হ্যাঁ, তারপর জি আরেকটা উদাহরণ দেখো, কান্নাত দুনিয়া সাআতুন, এই যে কান্নাত দুনিয়া সাআতুন দেখতে পাচ্ছ, কান্নাত দুনিয়া সাআতুন, এই যে উদাহরণটা, এখানে কান নাকি হুরুফে মুসাব্বা বিল ফেল না, বলো, জি দুনিয়া মুবতাদা। কান নাকি এটা জি হুরুফে মুসাব্বা বিল ফেল না, জি তাহলে কান্না ইসিমের শুরুতে এসেছে, তাহলে প্রথম ইসিমকে নিয়ম অনুযায়ী জবর দিয়েছে দুনিয়া, ইয়ার উপর জবর আছে, তার পরবর্তী ইসিমকে নিয়ম অনুযায়ী পেশ দিয়েছে, তাহলে আমরা বলতে পারি কান্নাত দুনিয়া সাআতুন, এই বাক্যটি সঠিক, ঠিক আছে। জি বুঝতে পারছো, সকলে কি বুঝতে পারছো পূর্বে মুসাব্বা বিল ফেলের আমল কি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে আমাদের হোয়াইট বোর্ডে একজন দাগ দিয়েছে, এই দাগ দিলে এটা সবার জায়গায় দেখা যায়, এই জন্য কেউ এই দাগাদাগি করিও না, কেমন, এই দাগাদাগি করলে আমরা পড়াতে আমাদের অসুবিধা হয়, সবার জায়গায় দেখা যায় তো এটা, মানে খারাপ দেখা যায়, এই জন্য দাগাদাগি করিও না। এটার জন্য আবার এই যে এখন স্ক্রিনটা আবার শেয়ার করতে হচ্ছে। হুম, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হুরুফে মুসাব্বা বিল ফেল এটা কিন্তু শিখে গেলাম। আমাদের ছয়টা ইসিম যে আছে হুরুফে মুসাব্বা বিল ফেল, ছয়টা হরফ আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর এগুলোর আমল যে আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতে আমল জিজ্ঞেস করবে, না হলে জিজ্ঞেস করবে হুরুফে মুসাব্বা বিল ফেল কয়টি ও কি কি, ঠিক আছে। তাহলে আমরা, এটা তো রেকর্ড ক্লাস থাকবে না? হ্যাঁ রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই, রেকর্ড থাকবে। তাহলে আমরা হুরুফে মুসাব্বা বিল ফিল শেষ করলাম, এখন আমরা জানবো দ্বিতীয় যে প্রকারটা, সেটা হলো আফআলুন নাকিসা। তো পরীক্ষাতে থাকতে পারে আফআলুন নাকিসা কয়টি ও কি কি, কেমন, পরীক্ষায় থাকবে আফআলুন নাকিসা কয়টি ও আফাল। কি কি, তখন আমাদেরকে কি দিতে হবে এটাই আমরা জানবো। আফআলে নাকিসার পরিচয়টা আমরা সকলে জানি, সহজে জানি, আফআলে নাকিসা, হুম, এগুলো জুমলা ইসমিয়ার উপর আমল করে। আফআলে নাকিসা এগুলো জুমলা ইসমিয়ার শুরুতে এসে মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। হুরফে মুসাব্বা বিল ফেল যে আছে, হ্যাঁ, আমরা পড়লাম না একটু আগে হুরুফে মুসাব্বা বিল ফেল, পড়েছি না? জি সেই হুরুফে মুসাব্বা জি বিল জি ফেলের আমল আমরা কি পড়েছি, আমলে পড়েছি যে হুরুফে মুসাব্বা বিল ফেল তার ইসিমকে মুবতাদা হিসাবে জবর কে দেয় খবর দেয় এবং এবং খবরকে পেশ দেয়। আর এখানে দেখো এর বিপরীত, হুরুফে রফা দেয়। মুসাব্বা ফেলের বিপরীত, মুবতাদাকে কি দেয়, রফা দেয়, এখানে রফা লেখা আছে না, মুবতাদাকে রফা রফা দেয়। দেয় এবং খবরকে নসব দেয়। তার মানে কি, হুরুফে মুসাব্বা বিল ফেল আর আফআলে নাকিসার আমল হলো বিপরীত মুখী, বুঝতে পারছো? খুব সহজ, কঠিন কিছু নাই, কেমন। জুমলা ইসমের উপর পরীক্ষাতে পরীক্ষাতে প্রশ্ন মুবতাদাকে আসবে হুরুফে মুসাব্বা বিল ফেল, এই যে আবার মুর্শেদ মজিদ ভাই, সমস্যা কি, দাগাদাগি করো কেন, হ্যাঁ, বারবার বলা লাগে, দাগাদাগি করলে যে সমস্যা হয়, ডাকটা মুছো মুর্শেদ,
তুমি যে ধাক্কা ভাই দিয়েছো কেউ এটাতে দাগাদাগি করিয়েন না। দাগাদাগি ভাইয়া করলে কি বলে এগুলো সেগুলো আমরা প্রশ্নে পড়ে। শুনি। মনোযোগ আর সহকারে ক্লাসটা করো, এগুলো থেকে পরীক্ষাতে সবাই প্রশ্ন মরে এসে যায় থাকে। ভাই, সবাই মরে যায়, মরে যায়। আচ্ছা সবাই ঠিক আছে, মুভ করে দেন। আচ্ছা সমস্যা নেই, এটা কত কম কাজ। সমস্যা নেই। সবাইকে আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই, তোমরা একটু মনোযোগ দাও কেমন। আচ্ছা, যেটা বলতেছিলাম, হরফে মুসাব্বা বিল ফেল এটা ইসিমকে নসব দেয়। হরফে মুসাব্বা বিল ফেল কি করে? ইসিমকে নসব দেয়। আর এর বিপরীত হলো আফআলে নাকেসা। তাহলে আফআলে নাকেসা কি আমল করে? আফআলে নাকেসা আমল করে হলো ইসিমকে মুবতাদা হিসাবে রফা দেয়, অর্থাৎ পেশ দেয় কেমন, আর খবরকে নসব দেয়। ঠিক আছে, তো আফআলে নাকেসা কয়টি? আফআলে নাকেসা 17টি। এবার পরীক্ষায় প্রশ্ন আসবে আফআলে নাকেসা কয়টি ও কি কি। কি কি আসবে না, তো বলবে যে আফআলে নাকেসা কয়টি, তখন আমাদের বলতে হবে আফআলে নাকেসা 17টি। ঠিক আছে, আফআলে নাকেসা 17টি, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপরে এখানে দেখো আফআলে নাকেসার প্রসিদ্ধ কিছু আফআলে নাকেসা এখানে এনেছি, সেগুলোর মধ্যে হলো কানা, সর, আসবা, হামসা, আদহা, জল্লা, বাতা, রহা, গদা, মা জালা, মান ফাক্কা, মা বারিহা। ঠিক আছে, এগুলো হলো আফআলে নাকেসা। তো এগুলোর আমল কি এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে। তো আমলের ক্ষেত্রে আমাকে বলতে হবে এই আফআলে নাকেসা যখন জুমলা ইসমিয়া এর শুরুতে এসে, জুমলায় ইসমিয়া শুরুতে আসে, তখন মুবতাদা অর্থাৎ জুমলা ইসমিয়া যে শুরুর যে ইসিমটা থাকে সেটাকে বলা হয় কি? মুবতাদা। সেই মুবতাদাকে রফা দেয়, পেশ দেয়। সেই মুবতাদাকে পেশ দেয় এবং তার পরবর্তী যে খবরটা থাকে, যে ইসিমটা থাকে মুবতাদার পরের ইসিম, সেটাকে নসব দেয় অর্থাৎ জবর দেয়। এই যে উদাহরণটিকে লক্ষ্য করো, তাহলে আরো কি হবে, স্পষ্ট হবে। উদাহরণ দিকে লক্ষ্য করো। এখানে কানা কাকে বলে, কানার অর্থ কি, এগুলো আমি দিয়েছি। এগুলো তোমরা চাইলে পরবর্তীতে পিডিএফ যখন দিয়ে দেওয়া হবে তখন তোমরা পড়তে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কানা, সর, লাইসা, আসবা, আমসা, এগুলো অর্থ এখানে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পরবর্তী দেখতে পারবে। আচ্ছা, উদাহরণের দিকে লক্ষ্য করো। আমরা যে বললাম আফআলে নাকেসা, হ্যাঁ, আমরা যে বললাম আফআলে নাকেসা তার মুবতাদাকে পেশ দেয় এবং খবরকে রফা দেয়। এখানে লক্ষ্য করো তো, এখানে যে আছে কানাল ইলমু নূরন, এখানে যে কানাটা আসছে, এই কানাটা কি তার পরবর্তী ইসিমকে জবর দিয়েছে নাকি পেশ দিয়েছে? একজন বলো তো। রফা দিয়েছে। রফা দিয়েছে, মানে পেশ দিয়েছে। রফা তারপরে দিয়েছে রফা। তারপরে যে ইসিমটা আছে, মুক্তাদার পরে যে ইসিমটা আছে খবর, এই খবরকে কি দিয়েছে? নসব দিয়েছে। নসব দিয়েছে। তাহলে আমরা বলতে পারি কানা এর পরবর্তী ইসিম আল ইলম, এটা হলো ইসমে কানা, এবং তার পরবর্তী ইসিম যে নূর আছে, এই নূরটা কি? নূরটা হলো খবরে কানা। ঠিক আছে, বুঝতে পারছো? নূরটা হলো খবরে কানা, আর ইলমটা হলো ইসমে কানা। এই যে এখানে দেখো দেওয়া আছে তোমাদের জন্য, সব এখানে পিডিএফ এ দেওয়া আছে। আল ইলমু যে আছে, আল ইলমু হলো ইসমে কানা, মারফু। মারফু মানে কি? পেশ বিশিষ্ট, অর্থাৎ পেশ হয়েছে, কানা এর ইসিম পেশ হয়েছে। তারপরে আছে নূর, এই যে নূরটা যে আছে জবর হয়েছে, দেখছো, এটাকে বলা হয় কি? খবরে কানা। এটা কি হয়েছে? মানসুব হয়েছে। কেমন, বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার হয়েছে? তারপরে আরেকটা উদাহরণ দেখো, আরো ক্লিয়ার হবে। এখানে দেখো তার পরবর্তী উদাহরণ, লাইসাল ইনসানু মালাকান। আমরা জানি যে লাইসা এটা হলো আফালে নাকেসা, এই জন্য আফালে নাকেসা গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কানা, সর, আসবাহ, হামসা, আদহা, বাল, আদহা, জল্লা, বাতা, রহা, গদা, মাজালা, মান ফাক্কা, মা বারিহা, এগুলো হলো আফালে নাকেসা। 17টি আছে, এই 17টি আমাদের মুখস্থ করতে হবে। কেমন, 17টি মুখস্থ করতে হবে। এবং পরীক্ষাতে যখন এরকম আফালে নাকেসা দিয়ে কোনো বাক্য দিবে, অথবা যখন আমাকে জিজ্ঞেস করবে আফালে নাকেসার আমল কি, তখন আমাকে বলতে হবে আফালে নাকেসা জুমলা ইসমিয়া শুরুতে এসে তার পরবর্তী ইসমে কানা অথবা ইসমে আফাল নাকেসা যে ইসিম আছে সেটাকে পেশ দেয়। ঠিক আছে, এবং তার পরবর্তী যে খবরটা আছে খবরটাকে জবর দেয়। বুঝতে পারছো তোমরা এখন? জি এখন ভাই। ক্লিয়ার নাকি আরো সমস্যা আছে বলো তো? আফালে নাকেসা কি তোমাদের? ভাইয়া, হ্যাঁ, একটা উদাহরণ দিলে দিতে পারেন। হুম, আচ্ছা আমি বলি তাহলে। নসব রফা না বলে আপনাদের পেশ বললে ভালো হয়। আরো কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পারি, যেমন এখানে দেখো কানা আছে, কানা আছে না, কানা, তারপরে সর, সর আছে। তো আমরা সরর ক্ষেত্রে কি বলবো? সর এটা হলো আফালে নাকেসা, এটার পরে যদি আমি দুইটা ইসিম আনি, তাহলে প্রথম ইসিমকে আমি কি দিব বলো তো? সর এর পরে যে ইসিম সেটাকে আমি কি দিব, জবর না পেশ? পেশ 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 দিব। পেশ দিবেন। হ্যাঁ, এই পেশ দিব, কিন্তু পেশ। তার পরবর্তী যে ইসিমটা আসবে সেটাকে কি দিব? জবর। জবর দিব। কেন সেটাকে জবর দিবেন। জবর দিব? কারণ এটা হলো আফালে নাকেসা এর
আমল করে এইভাবে, ঠিক আছে, আমল। আফালে নাকেসা এগুলো আমল করে এইভাবে, নিয়মই হলো এটা। যেমন জুমলা ইসমিয়ার উপর আমল করে আফালে নাকেসা, কেমন? তো জুমলা ইসমিয়ার উপর কি আমল করে? মুবতাদাকে রফা দেয়, অর্থাৎ তার যে ইসিমটা আছে আফালে নাকেসা পরবর্তী ইসিম, সেটাকে রফা মানে পেশ দিবে, এবং তারপরে খবরকে নসব দেয়, ঠিক আছে। ভাইয়া পেশ আর জবর বলেন, নসব আর হ্যাঁ, রফা মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে, দিয়ে সমস্যা নেই, যাচ্ছে। পেশ বলতেছি, পেশ আর জবর, ঠিক আছে। এখন বুঝতে পারছো, আফালে নাকেসা মুবতাদাকে পেশ দেয় জি এবং খবরকে জবর দেয়। যেমন কান জি আল্লাহু ভাই। আলিমান হাকিমা, কান আল্লাহু, এই কানা এর পরে যে আল্লাহ শব্দটা আছে, আল্লাহু পড়লাম না আমি, তার মানে আল্লাহকে পেশ দিয়েছে। জি তারপরে বললাম আলিমান, হুম, কান আল্লাহু আলিমান, আল্লাহ হলো মহাজ্ঞানী। এখানে আলিমান, এখানে আমি জবর পড়লাম কেন? কারণ কানা তার খবরকে জবর খবরকে দেয়, জবর। বুঝতে পারছো? এখন ক্লিয়ার, আশা করি এখন আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা আফালে নাকেসা এবং পূর্বে মুসাব্বা বিল ফেল পড়লাম, তাই না? আমরা কি কি প্রকার পড়লাম? জি ভাই। আফালে নাকেসা এবং আরেকটা কি পড়লাম বলো? হুরুফে মুসাব্বা বিল ফেল। তো হুরুফে মুসাব্বা বিল ফেল 6টি, আর আফালে নাকেসা হলো 17টি। হুরুফে মুসাব্বা বিল ফেলের ভাই, আমল কি? জি। হুরুফে মুসাব্বা বিল ফেল আমল করে হলো তার পরবর্তী ইসিমকে, খবরকে পেশ দেয়। হ্যাঁ, একটা জবর এবং পরবর্তী তার খবরকে বিপরীত। পেশ দিন। আর আর আফালে আফালে নাকেসা নাকসা হলো হচ্ছে তার উল্টা। বিপরীত। এই বুঝতে পারছো? হুরুফে প্রথমটাকে মুসাব্বা বিল ফেল পেশ এর এবং বিপরীত হলো পরবর্তীকে আমল আফালে করে। নাকেসা। শুনো, হুরুফে মুসাব্বা বিল ফেল এর বিপরীত আমল করে আফালে নাকেসা, ঠিক আছে। জি এখন সবাই বুঝতে পারছো? চিন্তার কোনো কারণ নাই, জি ক্লাস ভাইয়া। রেকর্ড থাকবে, তারপরে পিডিএফ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ। ওইখান থেকে তোমরা না বুঝলে আসলে ক্লাস রেকর্ড দেখতে পারবে, এবং পিডিএফ থেকেও তোমরা ওগুলো শিখতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আফালে নাকেসা জানলাম, এগুলো আমাদেরকে সংক্ষেপে জানতে হবে, পরীক্ষাতে তো বিস্তারিত আসবে না, আমাদেরকে শুধু জানতে হবে আফালে নাকেসার কয়টি ও কি কি, এটা জানতে হবে। আর আফালে নাকেসার আমল কি, বুঝতে পারছো? দীর্ঘক্ষণ এটা বলার কোনো সুযোগ নেই, এগুলো সংক্ষেপে আমাদেরকে জানতে হবে, কারণ আরো অনেক বিষয় আছে যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আফালে নাকেসার হুরুফে মুসাব্বা বিল ফিল শেষ। এখন আসতেছে হুরুফুত তাফসির। তো পরীক্ষাতে আসে হুরুফুত তাফসির কয়টি? তো আমাদের বলতে হবে হুরুফুত তাফসির 2টি, কেমন? হুরুফুত তাফসির 2টি, এটি পরীক্ষাতে এইভাবে আসবে, হুরুফে তাফসির কয়টি? আমরা বলবো 2টি, কি কি? এই দেখো এখানে আছে আই এবং আন, কেমন? হুরুফে তাফসির হলো 2টি, কি কি? আই এবং আন, ঠিক আছে। ফারুহা। বুঝতে পারছো? এই হুরুফে জি তাফসিরের কাজ কি? এগুলোর কাজ হলো কোনো জুমলা অথবা কোনো বাক্যের শুরুতে এসে সেই বাক্যটাকে ব্যাখ্যা করা। তাফসির মানে কি? তোমরা যে তাফসির পড়বা, তাফসির মানে কি? করা। তাফসির মানে তো ব্যাখ্যা, তাই না? তাফসির মানেই হলো ব্যাখ্যা, সুতরাং হুরুফুত তাফসির এগুলো জুমলার শুরুতে এসে সেই জুমলাটাকে ব্যাখ্যা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হুরুফুত তাফসির গেল। যেমন এই যে এখানে দেখো উদাহরণের দিকে লক্ষ্য করো, উদাহরণ দেখো, দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে ইত্তাকুল্লাহা, আই ইমতিসালু আমরিহি। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন এই যে আই, আই যে হরফটা আনছে এটা হলো হুরুফুত তাফসির, ঠিক আছে। এই আই হরফটা এই ইত্তাকুল্লাহ এটাকে ব্যাখ্যা করছে, কি ব্যাখ্যা করছে? ইত্তাকুল্লাহ মানে হলো আল্লাহ, আল্লাহকে ভয় করো। আই ইমতিসালু আওয়া আমরিহি, অর্থাৎ আল্লাহর আদেশকে তোমরা মেনে চলো, আল্লাহর আদেশকে তোমরা মেনে চলো, এটাকে ইত্তাকুল্লাহর ব্যাখ্যা করেছে, আল্লাহর আদেশকে তোমরা মেনে চলো এই জুমলাকে দিয়ে। এখন এই জুমলাকে ব্যাখ্যা করার জন্য আমাকে শুরুতে একটি হুরুফে তাফসির আনতে হয়, ঠিক আছে, বুঝতে পারছো? এটাই হলো হুরুফে তাফসিরের কাজ, কেমন?